সো বেসিক্যালি আমার মেজাজটা গরম হচ্ছে কারণ এখনও পর্যন্ত বাবুরাম মানে ঘরে এসে ঢুকতে পারেনি। আর লাইটগুলো আমি জ্বালাইনি সেভাবে, সেজন্য ভিডিওটা ঠিকঠাক অতটা ক্লিয়ার আসছে না। বাট লাইট জ্বালালে পরে কেমন একটা মাথা ব্যথা শুরু হচ্ছে আমার, তার জন্য লাইটটা জ্বালাচ্ছি না। এখনও পর্যন্ত আসেনি। ভাবো এখন 11:30 বাজতে চললো, তাহলে কার মাথাটা ঠিক থাকে। সুপ্রভাত। তো আমাদের ঝামেলা কালকেই মিটে গেছে, যদিও বা নিজেদের মধ্যে ঝামেলা অনেক দিন গড়ানো উচিত নয়। আমাদের ঝামেলা এই লাগে আবার ঠিকও হয়ে যায়। তা যাই হোক, আজকে সকালটা ভালোই, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। সকালে উঠে চা করলাম, কারণ আজকে আমরা বাড়ির জন্য বেরোবো। আর বর্মশাইয়ের শরীর ভালো ছিল না, জ্বর। তো একদম চা বিস্কিট খেয়ে দিয়ে ওকে ওষুধ খেয়ে তারপরে আমরা রাস্তায় বেরিয়েছি। দেখো একদম বৃষ্টি ঝিপঝিপে। আর এই চকলেটগুলো দেখে ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিল, তাই ভাবলাম কিনে নিই। কারণ নিচে এতটাই বৃষ্টি পড়ছিল আজকে যে বাইরে নেমে কোনো কিছু খাবো সেটা হয়ে ওঠেনি। তা যাই হোক, আমি বাড়ির কাছে চলেই এসেছি, আর বেশিক্ষণ না। তো এখানে বুনুর এখানে নামলাম একবার, ভাবছি সঙ্গে বুনুকে নিয়ে যাব, মানে আমার পুকু সোনাকে একসাথে নিয়ে যাব, ওকে দেখার জন্যই নেমেছি। আর ভীষণ এক্সাইটেড থাকি। আর বর্মশাই একদম রায়গঞ্জে গিয়ে নেমেছে, কারণ ওর কিছু দরকার ছিল, বিশেষ করে কোনোরকম ক্যাশ টাকা ছিল না, তাই ও প্রথমে এটিএমেই গেছে ওখানে। তো পরে আসবে। এই দেখো আমার পরি সোনা আমাকে দেখে তো মানে কি বলবো, এত এক্সাইটেড হচ্ছিল। আর সে চকলেটও খেয়েছে, খাওয়ার ফলে দেখো একদম অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে মুখটা ওর। তো ওকে স্নান করিয়ে তাড়াতাড়ি রেডি করানো হচ্ছে, কারণ আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। কারণ এই কয়েকদিন যে বাড়িতে থাকবো, সবাই মিলে হই হুল্লোড় আনন্দ করব, এটাই একটা মজা। তো ওকে না নিয়ে গেলে তো একদমই ভালো লাগতো না আমার, হাজার হলেও একটাই আমার পুক্কু সোনা বলে কথা। তো যাই হোক, বেশ ভালো লাগে ওর সাথে সময় কাটাতে। আর এদিকে বুনু বসে আছে। এবারে বরমশাই আর পুকুর বাবা সবাই একসাথে ওরা বাইকে আসবে, তাই আমরা আগেই বেরিয়ে গেছি। প্রচণ্ড রৌদ্র গরম। আর এদিকে কিন্তু বাড়িতে একবারও ফোন করে বলিনি আমরা যে আজকে আসব, আসলে হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল সেই জন্য। তো যাই হোক, ভীষণভাবে ওরা এক্সাইটেড হয়ে গেছে সারপ্রাইজ দেখে। এবারে আমরা বাইরে এসেছি, মানে বাবা জমিতে আছে। তো ভাবলাম পুকুকে দেখে একদম আনন্দে আলাদা রকম একটা অনুভূতি হবে। তো যাই হোক, সেই জন্য ওকে নিয়ে এসেছি। আর বাইরেটা দেখো বৃষ্টি বৃষ্টি, এক্ষুনি মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আসবে। তো সেটা না ভেবেই দেখো দৌড়ে চলে গেছে পুকু আমার বাবার কাছে। বাবা তো ওকে দেখে ভীষণ এক্সাইটেড আর গল্প করছে। আর পুকু আমাদেরকে দূর থেকে ডাকছে, আমরা যদিও বা লুকিয়ে ভিডিওটা করছিলাম। যাই হোক, দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই কাঠবাদরটা এখন এখানেই সেখানেই চারিদিকে শুধু ঝুলতে থাকবে, ওর আর শেষ নেই। ওর অভ্যেস ছোটবেলা থেকেই, একবার গ্রিলে গিয়ে লাফায়, একবার এদিকে গিয়ে লাফায়, কি বলবো আর। তা যাই হোক, বেশ ভালো লাগে।